তোকে ওই অনুষ্ঠানের লিগে আমার বাপটা আজকে মরে গেল, তোকে আমি কি ক্ষতি করছিলাম? আব্বা চুপ! তুমি এই ফকিনির বলা লেগে আমারে মারলা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তোমার পোলা থাকতে তোমার কিচ্ছু হইব না। তোমার আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো আব্বা, তুমি কোনো টেনশন করো না, তুমি ঠিক হয়ে যাইবা। আরে আব্বা তুমি কান্দাছো কে? কাইন্দো না, আমি আছি তো আব্বা, তুমি কাইন্দো না। ডাক্তার কইছে তুমি যদি ভালো মতো সব ওষুধ খাও তাইলে তুমি ঠিক হয়ে যাইবা। আর আব্বা তুমি কোনো টেনশন করো না, আমি কালকে তোমার খুব ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। বন্ধু মাহফুজের বাপের ব্রেন স্ট্রোকটা করার পর ও একবার একলা হয়ে গেছে। দুনিয়াতে তো ওর বাপ ছাড়া আর কেউই নাই। যাই আজকে একটু দেখা হিগা ওর কি অবস্থা, একটু খোঁজ খবর নিয়ে হিগা। আরে আব্বা তুমি চিন্তা করো কে? আমাকে পাশে তো আমাকে চাচাই আছে, আমাকে চাচাই আমাকে অনেক সাহায্য করতেছে। কিরে বন্ধু কেমন আছস? আর আঙ্কেলের শরীরটা এখন কেমন? আরে আব্বা একটু অসুস্থ। আরে একটু না, আব্বাই তো অনেকটাই অসুস্থ রে। আব্বাই আসলে ব্রেন স্ট্রোক করছে, জানোসই তো ব্রেন স্ট্রোক করলে মানুষের শরীর আর চলে না, পুরা প্যারালাইজড হয়ে গেছে। আঙ্কেল তো দেখলাম ভালোই আছিল, কিন্তু হঠাৎ করে ব্রেন স্ট্রোক করলো কে? আরে তুই তো জানোসই আমার আব্বা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই, আমার আব্বাই আমার সব। আর আমার পড়ালেখা খরচ চালাইতে চালাইতে আব্বার সব সম্পত্তি বেচ চালাইছে। আর আমার লাস্ট সেমিস্টারে যে 1 লাখ টাকা লাগবো ওইটা জোগাড় করতে যায় আমার আব্বা মানসিকভাবে একটু ভেঙে পড়ে, তারপরে থেকে এই অবস্থা। ও তার মানে আঙ্কেলে বেশি মানসিক চাপ নিছে বইলাই ব্রেন স্ট্রোকটা করছে। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু তোর বড় চাচাই কোনো কিছু করতেছে না? চাচা গো কথা আর কইস না, আমরা একবেলা খাই কিনা এটা কখনো দেখতে আহে না, অথচ তাগো বাসায় আজকে অনুষ্ঠান। অনুষ্ঠান মানে? আর কি আর অনুষ্ঠান? আজকে তার নাতির শূন্যতে খাত না। আরে এত এত শব্দ করে গান বাজাইতেছে কেরা? আমার মনে হয় এই গানের শব্দ আমার চাচার বাড়ি থেকে আইতেছে। আর এইভাবে যদি গান চলে তাহলে তো আমি আমার বাপটারে বাঁচাইতে পারবো না। কি কস? তাইলে তুই যা, তাড়াতাড়ি কথা কয়। এইভাবে গান চলতে থাকলে তো আঙ্কেলের জন্য ক্ষতি। তুই যা, তোর চাচারে ভালো মতো বোঝাই কর যাতে বক্সটা আর না বাজায়। যা, আমি আঙ্কেলরে দেখতাছি, তুই যা। ঠিক আছে বন্ধু, তুই একটু আব্বার কাছে থাকিস। আচ্ছা যা যা যা। চাচা! আব্বা আপনি কইছিলেন আমি জীবনে কোনো কিছু করতে পারুম না, আজকে দেখেন আমি একটা পুলাই জন্ম দিয়ে দিছি, এর থেকে বড় আর কি হইতে পারে বল? একবারে ঠিক কথা কইছস। আজকে আমার নাতির সুন্নতে খাতনা, এর থেকে বড় সুখ আর কি হইতে পারে? আজকে পার্টি হবে, পার্টি। চাচা! কি রে তুই এনে কি করস? আর তোরে তো আমরা দাওয়াত দেই নাই, তুই নাইছিস কে? ভাই আমি এই জায়গায় খাইতে আহি নাই, তোমরা তো জানোই আমার আব্বা অনেক অসুস্থ। তোমরা এমন জোরে বক্স বাজাইতেছো আমার আব্বার তো অনেক কষ্ট হইতেছে। চাচা তুমি একটু বক্সের সাউন্ডটা কমাই দাও। ভাই মান্দার বলা তুই কি কইলি? বক্সের সাউন্ড কমাইবো মানে? আজকে আমার পোলার শূন্যতে খাত না, আজকে আমার পোলার একটা বিশেষ দিন, আজকে আমার পোলার শূন্যতে খাত না। আর তোর বাপ মরতেছে দিকে তাই কি আমার পোলার অনুষ্ঠানটা নষ্ট করুম নাকি? তুই এন থেকে যা, আমার চোখের সামনে থেকে যা, তুই এন থেকে তাড়াতাড়ি যা। এই খারা খারা। আব্বা তুমি এনে কোনো কথা কইবা না, ওর মধ্যে ফকিন্নির পোলার এনে আইতে হইছে কারা? আর ওর বাপের অসুখ দেখে তাই কি আমাকে বক্স বন্ধ করে রাখতে হইব? আমার পোলার পার্টিটা নষ্ট করতে হইব? এটা কোনো কথা কইলই? এই চুপ থাক, ওর বাপে হচ্ছে আমার ভাই, আমি চাই না আমার কারণে ওর বাপের কোনো কষ্ট হোক। এই বক্স টক সব বন্ধ কর। আব্বা চুপ! তুমি এই ফকিন্নির পোলা লেগে আমারে মারলা? চুপ থাক, ও কোনো ফকিন্নের পোলা না, ও হচ্ছে আমার ভাইয়ের পোলা। চাচা আজকের আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তাইলে থাকেন চাচা, আমি যাই। ঠিক আছে, সন্ধ্যার সময় আহিস, খাওন দাওন আছে। আব্বা তুমি এটা কি করলা? এই দিনটা কি আর কোনোদিন ফিরাইবো? আরে বেটা, ওরে তো এই জায়গা থেকে খেদা নিন লিগে এই কথা কইছি। আর যদি ও এই জায়গায় থাকতো তাহলে তো ওর খাবার দিতে হইতো। আর আগের বাড়ি থেকে এবার আর জোরে সাউন্ড দিবি। ঠিক আছে আব্বা, এই বক্স চালু দে। কামারিয়া ডোলে ডোলে নি। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি কই আইছি হ্যাঁ গো, বক্স বন্ধ করে দিব আব্বা, তুমি কোনো চিন্তা করো না আব্বা, কিচ্ছু হইব না। তুই তোর চাচারে ভালোভাবে বুঝাই কই আইছিস তো? হ্যাঁ আমি একবার ভালোভাবে বুঝাই কই আইছি, হ্যাঁ আর বক্স ছাড়বো না। কিরে তুই না কইলি তোর চাচা আর বক্স বাজাইবো না? এখন তো আরো বেশি জোরে সাউন্ডটা বাজাইতেছে। কি জানি আমার চাচাই মনে হয় এবার নিয়ত লইছে আমার বাপটার মাইরালার। এখন আমি কি করবো? আব্বা তোমার কি হইলো আব্বা? চাচারে এত করে বুঝাই কইলাম তাও এরা কথা শুনলো না আব্বা। আব্বা! থাক বন্ধু, তুই আর এখন কান্নাকাটি করিস না। আল্লাহর জিনিস আল্লাহর কাছে ফেরত গেছে, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। তোর বাবার মৃত্যু সংবাদটা তোর চাচার কাছে দিয়ে আয়, যাতে সবাই মিলে শেষ কাজটা সম্পন্ন করতে পারস। আমি ওকে একটা রোজ ছাড়বো না বন্ধু, তুই আমার লগে ল। আরে
এই বৃদ্ধ বয়সী কে তো নাচা যায়, আমি তো হাঁপাইয়া গেছি গে, আমি একটু নিচে যাই রেস্ট করে আহি, তুই নাচতে থাক। যাও তুমি, আমার পোলার অনুষ্ঠানে আমি একাই নাচুম। তুই এটা কি করলি? তোর লেগে আজকে আমার বাপটা মরে গেছে গা। তখন অনুষ্ঠানের লেগে আমার বাপটা আজকে মরে গেল, তখন আমি কি ক্ষতি করছিলাম? ভাই ছাড় আমারে, আমি কি কইছি এই আমাকে অনুষ্ঠানের দিন আজকে তোর বাপ মরার লেগা? তোকে আমি 100 বার বুঝাই কয়ে গেলাম বক্সের সাউন্ডটা একটু কমা, আমার বাবার কষ্ট হইতাছে, তাও তোরা বুঝলি না। তোর বাপের লিগে কি আমাকে এই অনুষ্ঠান নষ্ট করুম? কত টাকা খরচ হয়েছে এই অনুষ্ঠানে তুই কি জানোস একবারও? কত মানুষ আইবে এই জায়গায়? সব মানুষ আইবো, খালি আইবো না আমার বাপটা। তখন আমি কত করে বুঝাইলাম, তোরা আপন মানুষ হয়ে শত্রুর যে খারাপ কামটা করলি। এই যাচ্ছেন থেকে যা, তোর কান্দা দেখতে ইচ্ছে করতেছে না, যা। ভাই আপনারা কি মানুষ? ওই মিয়া মানুষ না তো কি কি মনে করেন আমাকে? আমি তো আপনারা জানোয়ার মনে করতেছি। ওই মিয়া ইনে ফাইজলামি করতেছেন, আমার জানোয়ার মনে করতেছেন মানে? ভাই আগে আমার কথাগুলো শুনেন। এই যে এই জায়গায় ছেলেটা কান্নাকাটি করে গেল, আর বাবা মারা গেছে, সে তো আপনার আপন চাচাতো ভাই, তাই না? হ্যাঁ। আজকে আপনার চাচা মারা গেছে, এই শোক পালন না করে আপনি আপনার ছেলের শূন্যতে খাতনা পালন করতেছেন। আপনার ভিতরে তো ন্যূনতম মনুষ্যত্ব বোধটা নাই। আমি তো ওর বন্ধু, ওর আপন কেউ না, তারপরে ওর লাগে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। আর ও তো আপনার আপন চাচাতো ভাই। আর এই যে আজকে যে মানুষটা মারা গেল না, এই মানুষটা আপনি ছোট থাকতে আপনার কোলে পিঠে করে মানুষ পর্যন্ত করছে, সেই মানুষটা আজকে মারা গেল শুধুমাত্র আপনার এবং আপনার বাবার কারণে। বাবা ছাড়া দুনিয়াটা কেমন সেটা আপনার ওই ভাইরে গিয়ে জিজ্ঞেস করেন। আপনার তো এখন বাবা আছে, আপনার কোনো রকমই লাগতেছে। যেদিন আপনারও বাবা থাকবো না, সেদিন আপনিও বুঝতে পারবেন বাবা হারানোর যন্ত্রণাটা কি। ভাই আমি বুঝতে পারছি আমার ভুলটা, আজকে আমার জন্য আমার চাচা মারা গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর ভাই আপনি আমারে মাফ করে দেন। ভাই আমি পর মানুষ, আমি আপনারা মাফ করলেও যা না করলেও তা, কিন্তু এই যে আজকে আপনার চাচা তো মারাই গেছে, তারে তো আর ফিরিয়ে আনা সম্ভব না। কিন্তু এই চাচার যত রকম কার্যক্রম আছে এগুলো যদি আপনার চাচাতো ভাইয়ের সাথে মিলে শেষ করেন, তাহলে আপনার চাচাতো ভাই অনেক বেশি শান্তি পাইব। আর আপনার চাচাতো ভাইটারে জীবন আর কোনোদিন কষ্ট দিয়েন না। ঠিক আছে ভাই, আপনি তাইলে থাকেন, আমি আমার চাচার কাছে যাই। চাচা! বাবা মানে একটি ছায়া, যে নিজে রোদে পুড়ে ছেলে মেয়েদের ঠান্ডা রাখে। বাবা জিনিসটা জীবন থেকে একবার হারিয়ে গেলে জীবনের সব আনন্দ যেন নিঃশেষ হয়ে যায়।